আদালতে এসে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। বুধবার তাকে আদালতে আনা হলে তিনি চকলেট খেতে চান। একটি ব্যাগে করে চকলেটও দেওয়া হয়েছে তাকে। কিন্তু কেন হঠাৎ আদালতে তিনি এমন বায়না ধরলেন? জানা যায়, এদিন কামাল মজুমদার সহ সাবেক বিভিন্ন এমপি মন্ত্রী আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়। এরপর হাতে হাতকড়া, বুকে বুলেট প্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেট পরিয়ে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের 2 তলায় 27 নং কোর্টে তোলা হয়। এরপর কামাল মজুমদারকে মিরপুর থানার পৃথক 2 হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানির এক ফাঁকে কামাল মজুমদার তার পক্ষের এক আইনজীবীকে ডেকে চকলেট খেতে চান। কিছুক্ষণ পরেই শুনানি চলাকালে একজন আইনজীবী সাদা কাগজের ব্যাগে করে চকলেট নিয়ে আসেন। চকলেট আনা দেখে কাঠগড়ার এক যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর পাশ থেকে আরেক পাশে এক প্রকার দ্রুত এসেই ব্যাগটা নিতে যান বৃদ্ধ কামাল মজুমদার। আর এখানেই বাধে বিপত্তি। দেখে ফেলেন কর্মরত পুলিশ সদস্যরা এবং চকলেট নিতে ব্যর্থ হন সাবেক এই শিল্প প্রতিমন্ত্রী। এদিকে শুনানি শেষে পুনরায় হাজতখানায় নিয়ে যাবার সময় কামাল মজুমদারকে চকলেট দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে কামাল মজুমদারের আইনজীবী আল ইমরান মুকুল বলেন, কামাল মজুমদারের চকলেট অনেক প্রিয়। এছাড়া তার সুগার লো হয়ে যায়, এজন্য চকলেট খেতে হয়, তাই তিনি চকলেট চেয়েছিলেন। তিনি আরো বলেন, কিন্তু এজলাসে তো আসামিকে কিছু দেওয়ার নিয়ম নেই। পরে বিধি মোতাবেক আইনজীবীর মাধ্যমে চকলেট পৌঁছে দেওয়া হয়। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেন, চকলেট খেতে চাওয়া বা তাকে দেওয়া হয়েছে কিনা তা আমার জানা নেই, তবে অগোচরে দেওয়া তো বেআইনি। খাবার বা চকলেট খাওয়ার পর আসামির কিছু হলে তো সরকারের উপর দায় বর্তাবে। তিনি আরো বলেন, দায়িত্বরত পুলিশ ও ডিসি প্রসিকিউশন থেকে এ বিষয়ে কঠোর হওয়া উচিত। চকলেট বা বাইরে থেকে খাবার দেওয়ার বিষয়টি আদালত থেকে অনুমতি নেই বলেও জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। রুশা সুর, জয় জয় দিন।